নমস্কার, জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে অপরন্ত ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমরা রোড ট্রিপ করে আজকে সকালে দোল পূর্ণিমার উৎসব, আজকে আমরা পুরীতে এসেছি। তো সন্ধেবেলায় বেরিয়েছি আমরা মন্দিরের দিকে। এই যে মন্দিরের রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখানে চতুর্দিকে আজকে দোল পূর্ণিমার উৎসব বলে হরিনাম সংকীর্তন হচ্ছে বিভিন্ন জায়গায়। আর ওই যে দেখা যাচ্ছে, দেখুন এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, মানে অপলক দৃষ্টিতে মনে হয় তাকিয়েই থাকি। সমুদ্রের গর্জন আর ভক্তদের অগাধ বিশ্বাসকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছে পুরীর শ্রী জগন্নাথ মন্দির। শত শত বছর ধরে এই মন্দির শুধু একটি তীর্থস্থান নয়, এটি কোটি কোটি ভক্তের হৃদয়ের আশ্রয়। এখানে বিরাজ করছেন ভগবান জগন্নাথ, তার ভ্রাতা বলরাম এবং বোন সুভদ্রা। বিশ্বাস করা হয় ভগবান জগন্নাথ স্বয়ং তার ভক্তদের ডাকে সাড়া দিয়ে এখানে অধিষ্ঠান করেছেন। মন্দিরের প্রতিটি প্রাচীন দেয়াল যেন ভক্তি, প্রেম আর অলৌকিক ইতিহাসের গল্প বলে যায়। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসেন শুধু একবার জগন্নাথ দেবের দর্শন পাওয়ার আশায়। পুরীর এই পবিত্র ভূমিতে দাঁড়ালে মনে হয় সমস্ত দুঃখ কষ্ট যেন দূরে সরে যায়। মন ভরে ওঠে এক অপার শান্তি আর ভক্তির অনুভূতিতে। পুরীতে এলে মনে হয় যেন ভগবান নিজেই তার ভক্তদের কাছে টেনে নিচ্ছেন। জয় জগন্নাথ। পুরীর শ্রী জগন্নাথ ধাম শুধু একটি মন্দির নয়, এটি ভক্তির এক অমৃত ধারা। যে একবার আন্তরিক মনে জগন্নাথ দেবকে ডাকেন, তিনি কখনোই খালি হাতে ফেরত যান না। এই পবিত্র ধামে এসে মন ভরে যায় শান্তি, ভক্তি ও এক অদ্ভুত আনন্দে। ভগবান জগন্নাথ যেন আমাদের সকলের জীবনে আশীর্বাদ, ভালোবাসা ও শান্তি বর্ষণ করেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রচুর প্রচুর ভক্তদের আজকে সমাগম, আজকে দোল পূর্ণিমার উৎসব। এই পবিত্র ধামে আজ আমরাও এসে উপস্থিত হয়েছি এক অমোঘ টানে। দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তদের সমাগম। আর সন্ধেবেলায় যেহেতু গ্রহণ চলছিল, সেই জন্য মন্দির এখন বন্ধ আছে। সকালে আবির খেলা চলছিল বলে আমরা দোল মণ্ডপে আসতে পারিনি। তো এখন সন্ধেবেলা এসছি সবাই মিলে দোল মণ্ডপে, যেখানে মদনমোহন প্রভুকে এখানে বসানো হয়েছিল সেখানটা দর্শন করতে। বিশ্বাস করুন, মন থেকে একটা কথা বলছি, এই মন্দির চত্বরে আসলে না আমার আর হোটেলেও ফিরতে ইচ্ছা করে না। জানি না কার কার এরকম অনুভূতি হয়। যদি এরকম কোনো অনুভূতি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার শুধু মনে হয় এখানে বসেই থাকি আর এই অপলক দৃষ্টিতে মন্দির নিশ্চল নীলচক্র দর্শন করতেই থাকি। কীর্তনের দল বললাম যে আজকে দোল পূর্ণিমার উৎসব বলে প্রভুকে কীর্তন শোনাতে আসছেন অনেক দল এসছেন, বিভিন্ন তাদের লীলা আস্বাদন করছেন বিভিন্ন জায়গায় এক একটা একত্রিত হয়ে। বেশ ভালো লাগছে মন্দির চত্বরটা আজকে। ওই যে দূরে দোল মণ্ডপ দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর করে সব আলো, ফুল, কলাপাতা এইসব দিয়ে সাজানো। এখানকার যেরকম ট্র্যাডিশন, প্রচুর লোক, মানে ধাক্কাধাক্কি হয়ে যাচ্ছে। আর তার উপর গাড়ি টাড়িগুলো বন্ধ করেনি তো, মানে বাইক এসে যাচ্ছে ঘাড়ের উপর, আর আমরাও চলেছি এক বগ্গা হয়ে একদম দোল মণ্ডপ দেখব। কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন। সকালবেলায় তো এখানে একদম আবিরে আবির, একদম পুরো মদনমোহন প্রভুকে ঘিরে। তো এখন মন্দিরে নিয়ে চলে যাওয়া হয়েছে মদনমোহন প্রভুকে, তাই পুলিশরাও অনেকটাই রিল্যাক্স, সব গল্পের মোডেই আছে, দেখতেই পাচ্ছেন। সকালবেলায় এদের প্রচুর ব্যস্ততা ছিল, এত ভক্ত সমাগম হয়েছিল এখানে।
सारा दुनिया তো বন্ধুরা দেখলেন তো কত সুন্দর করে এখানে সবাই কীর্তন আস্বাদন করছেন, দাঁড়িয়ে প্রভুকে কীর্তন আস্বাদন করাচ্ছেন। আর ওই যে দেখুন দূরে পূর্ণিমার চাঁদ, এত সুন্দর লাগছে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম একটু মিষ্টির দোকানে, রাত্রির জন্য একটু মিষ্টি কিনবো। বিভিন্ন রকম মিষ্টি এখানে আছে। ক্ষীর, রসমালাই, মালপোয়া, মন্ডা, ছানা পোড়া, উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া, কাটা ছানার মিষ্টি, কত রকমের মিষ্টি এখানে রয়েছে, জিলিপি থেকে ভর্তি। তো আমরা বিভিন্ন রকম মিষ্টি নিয়ে নিলাম। এবার গম্ভীরায় একটু যাবার ইচ্ছা আছে, গম্ভীরাটায় যাই একটু। আজকে মহাপ্রভুর 540 বছরের আবির্ভাব তিথি, সেই জন্য আমরা একটু গম্ভীরায় যাচ্ছি। এই সৌভাগ্য যে ভগবান জগন্নাথ দেব আমাদের জন্য রেখেছে, এটার জন্য আমরা ভীষণভাবে ভগবানের কাছে কৃতজ্ঞ যে আজকের দিনটায় গম্ভীরায় একটু আসতে পেরেছি। বিশেষ করে আজকে প্রভুর জন্মদিন, জন্মতিথি, তার ব্যবহৃত জিনিসপত্র দর্শন করে একটু নিজের আত্মার পরিতৃপ্তি লাভ করবার জন্য। আমি এখন গম্ভীরার সামনেই দাঁড়িয়ে আছি। আজকে মহাপ্রভুর 540 বছরের আবির্ভাব তিথি, সেখানে আজকে মহাপ্রভুর ব্যবহৃত জিনিসপত্র দেখতে পেয়ে আমি নিজেকে সামলাতে পারিনি, এত আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম যে আমি শুধু কেঁদেছি, আর কিছু আমি প্রভুকে বলতে পারিনি। মহাপ্রভুর এই রকম বিরল দর্শন আজকের দিনে যে আমাদের প্রাপ্তি ছিল, আমি এটা কল্পনাই করতে পারিনি। প্রভু অনেক কৃপালু, অনেক দয়ালু, আমাদের সবাইকে ভালো রাখুন, আপনাদের সকলের মঙ্গল করুন। ওই রাস্তা ধরেই আমরা সোজা স্বর্গদ্বার আসার যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমরা একটু সি বিচে চলে যাচ্ছি। চতুর্দিকে এত দোকান, এত ভালো লাগে, চতুর্দিকে আলো, লোকজন। এই যে স্বর্গদ্বারে মহাপ্রভুকে কি সুন্দর সাজানো হয়েছে দেখুন। যেটা আগে দেখলেন এটা তো ছিলই, আর একটা নতুন করে করেছে যেটা, সেখানে উৎসব চলছে। আমার মনে হয় এটা রাস্তার মাঝখানে বলে হয়তো উৎসবটা করতে পারে না, বা খুব ট্রাফিক থাকে বলে এখানে লোকজন দাঁড়ানো সম্ভব হবে না বলে ওই স্বর্গদ্বারের সি বিচের ওখানে এই যে মহাপ্রভুর যেটা স্ট্যাচুটা আর একটা করা হয়েছে, এইখানে উৎসবটা পালন হচ্ছে। কত লোক এখানে দেখছে, সেই বড় বড় কলা গাছ দিয়ে ফুল, লতা পাতা, তারপরে আপনার বড় কাঁচকলার বড় কাঁদি, সেইটা দিয়ে এদের যেরকম ট্র্যাডিশন সেই দিয়ে সাজানো হয়েছে। কি সুন্দর না, অপূর্ব দৃশ্য। আর আজকেই আবির্ভাব তিথি, আজকেই আমাদের সৌভাগ্য হয়েছে পুরীধামে থাকার, যেখান থেকে মহাপ্রভু শেষ এখান থেকে বেরিয়ে গিয়েছিলেন। তো আমরা বসে গেছি, দেখতে পাচ্ছেন কত রঙিন ছাতা, এত ভালো লাগছে মার্কেটটা। সি বিচ মার্কেটটা এটা একটা বিখ্যাত মার্কেট। এমন কোনো মানুষ নেই যারা পুরী ভালোবাসে না আর এই মার্কেটটায় ঘোরেনি।
রঙিন রঙিন ছাতা দিয়ে কত সুন্দর লাগছে দেখুন দেখতে। তো আমরা এখান দিয়ে একটু যাচ্ছি মার্কেটের সরু রাস্তা দিয়ে, একটু সি বিচ ধরে সমুদ্রকে একটু স্পর্শ করতে যাচ্ছি সন্ধেবেলায়। সন্ধেবেলার সমুদ্র আর এই পূর্ণিমার চাঁদ সমুদ্রে পড়েছে, সেইটা দৃশ্যটা দেখবার জন্য চলুন আপনাদেরকেও নিয়ে যাই ওই দৃশ্যটা দেখবার জন্য। উফ, দেখছেন আজকে দোল পূর্ণিমার এই ঢলঢলে চাঁদের জ্যোৎস্নার আলো সমুদ্রে এসে পড়েছে, পুরো একদম সিলভার কালার লাগছে, কি ভালো লাগছে। এই সমুদ্রের ধারে এই যে বসে থাকি না, এর ভাইবসটাই আমাদের দারুণ লাগে। মুখের সামনে দিয়ে উট হেঁটে যায়, ঘোড়া হেঁটে যায়, লোকজন চলাচল করছে, কত মানুষ এসছে আনন্দটা নিতে। তো আমরা এবার আস্তে আস্তে উঠলাম, 9টা বাজে। এবার হাঁটতে হাঁটতে হোটেলে ফিরে যাচ্ছি। এই জায়গাটাও এত সুন্দর লাগে, সব চিনতে পারছেন যারা যারা গেছেন পুরী, সব বুঝতে পারছেন কোনটা কোন হোটেল। এখন আর নতুন করে কারোকে চিনিয়ে দিতে হবে না। আর দূরের মার্কেটটা দেখা যাচ্ছে, কি ভালো। এখানে একটা নতুন ব্যবস্থা হয়েছে জানেন, যেটা হলো দেখাচ্ছি, দাঁড়ান, একটু আগেই আছে, নিয়ে যাচ্ছি। ওখানে লকার হয়েছে। আপনি যদি সমুদ্রের ধারে আসেন, আপনার ব্যাগ ব্যাগিচা লকারে রেখে আপনারা ঘুরতে পারেন, আবার যাওয়ার সময় লকার থেকে জিনিসপত্র নিয়ে যেতে পারেন। এই যে দেখুন লকারটি, এটা নতুন হয়েছে, কি সুন্দর করেছে না। উড়িষ্যা গভর্নমেন্টকে সত্যি ধন্যবাদ না জানিয়ে পারা যাচ্ছে না, এত উন্নত উড়িষ্যা, দারুণ দারুণ। পুরীটা তো যতবারই যাই পুরো অচেনা অচেনা লাগে, একদম কিছু না কিছু নতুন হয়েছেই একদম। চলুন আমরা হোটেলে ফিরে যাই, টুকটুক করে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাচ্ছি। তো ঘড়িতে এখন 10টা বাজে, আমরা হোটেলে চলে এলাম। এবার আজকে সারা দিনের সব কিছু এই ব্লগটিতেই থাকবে, এখনও বন্ধ করছি না। আজকে রাত্রিরে কী কী খাবার দাবারের অর্ডার দিয়েছি, এদের এখানে কুক পাল্টেছে, এত ভালো রান্নার স্বাদ। সকালে খেয়েছি, এত ঘুমের তাড়া যে আপনাদেরকে খাবারটা দেখাতে পারিনি। তো রাত্রিরে কী কী অর্ডার দিয়েছি সেটা দেখিয়ে তবে আজকের ব্লগটি শেষ করব। চলুন। তো ওরা ততক্ষণে ডিনারের ব্যবস্থা করছে আমাদের ভালো করে পরিবেশন করবার জন্য। তো আমরা ততক্ষণে সামনে অরুণসের আইসক্রিম ছিল, দেখতেই পাচ্ছেন, সবাই মিলে একটা করে আইসক্রিম হাতে নিয়ে নিয়েছি, ছোট ছোট যদিও, বেশ ভালো, দারুণ টেস্ট।
যতক্ষণ না খাবার মানে ডিনারটার কাছে আসছে ততক্ষণ আমরা এই আইসক্রিমটাই খাচ্ছি, তারপরে ডিনার করে রুমে ঢুকবো। এটা আছে মালাই কোপ্তা, এটাই আছে পরোটা, ওটা স্যালাড, কটা দেওয়া রয়েছে? তিনটে তো আর আছে এটা কি আছে রে, আলুর দম না মিক্স ভেজিটেবল, এটাতে পেঁয়াজ দেওয়া আছে, এটাতে পেঁয়াজ দেওয়া আছে। আর ওদের রয়েছে তড়কা, ডাইনোসরের ডিম। আজকে দোল পূর্ণিমা, আমি আর মনি একদমই সকাল থেকে নিরামিষ খাচ্ছি। এই যে এটাই আছে, এটাই আছে ছানা পোড়া, এটাই আছে ছানা পোড়া, হ্যাঁ কোটা খাবো। এটাই রয়েছে ক্ষীর আর ক্ষীর সাগর নাকি একটা, আর এটাই রয়েছে রসমালাই। হ্যাঁ দে, এই হচ্ছে আজকে আমাদের ডিনার। খাওয়া দাওয়া তো দেখালাম, এবার এত তাড়াতাড়ি আমরা শোবো না, তো সবাই মিলে গল্প করব। তো অলরেডি এই যে রাজ এসে গেছে গল্প করতে, দেখো অবস্থা কি বদমাস ছিলে। ওদিকে মুন এই যে ফোন নিয়ে, এদিকে মুনি আর মধুকর্ণা গেছে ওই ঘরে, ওই রুমে ও একটু জিনিসপত্র রেখে তারপরে আবার আসছে এখানে। এখন আমাদের গল্প হবে, হই হই হবে, তারপরে ঘুম পেলে ঘুমাবো। গল্পের মধ্যেও আপনাদেরকেও রাখবো। তো চলুন বন্ধুরা, আজকে সারা দিন আমরা কিভাবে পুরীতে কাটালাম, কিভাবে এসছি, সেই সমস্ত স্মৃতি রোমন্থন হবে। সবাই মিলে আমরা একটু গল্পে বসেছি। চলুন আজকে ব্লগটা এইভাবেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সেটা সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততদিনে তোমরা ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো, আর সঙ্গে রেখো চৈতালি পজিটিভ ভাইবসকে।